কেউ আপনার কষ্ট বুঝতে চাইছে না, অনেক কষ্টে আছেন, দুশ্চিন্তাতে আছেন, দুশ্চিন্তা, বিপদ, অভাব থেকে কোনো মুক্তির পথ দেখতে পাচ্ছেন না। তো আজকে আমি 3টি দোয়ার কথা বলবো, যে 3টি দোয়া আল্লাহ নিজেই দিয়েছেন যে কোনো বিপদ, রোগ, সমস্যার সমাধান। আপনি কি দুশ্চিন্তায় আছেন, জীবনের কোনো কঠিন সমস্যা, রোগ, ঋণ, পারিবারিক অশান্তি, মানসিক কষ্টে ভুগছেন? তাহলে ভিডিওটিতে আজকে আমি আলোচনা করব কোরআন ও সহি হাদিসের ইসলামী শিক্ষার আলোকিকে এমন 3টি গুরুত্বপূর্ণ দোয়া, যেগুলোর মাধ্যমে একজন মুমিন আল্লাহর সাহায্য ও রহমত, ক্ষমা লাভের আশা করতে পারে। তো প্রিয় ভাই, আমি যে দোয়ার প্রথমে কথা বলবো হয়তো জানেন, না জানা নয়। কোন দোয়া? হযরত ইউনূস আলাইহিস সালামের মুক্তির দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে পাঠ করেছিলেন? ইউনূস আলাইহিস সালাম। তো মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহর ওপর পূর্ণ ভরসার দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। তো প্রিয় ভাই, জীবনে অনেক কিছুই তো দেখেছেন, অনেক কিছুই দোয়া করেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একবার চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করেই তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। 3 নম্বর যে দোয়ার কথা বলবো, এটি হাদিসের দোয়া। 2টি দোয়া তো কোরআন থেকে বললাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর দ্বিতীয় দোয়া সূরা আল ইমরানের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটি আয়াত। এবং তৃতীয় যে দোয়াটির কথা বলবো সেটি হলো ইস্তেগফার, হাদিসের দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে পাঠ করতেন। কোনো হাদিসে 70 বার এসেছে এবং 100 বার এসেছে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এই 3টি দোয়া আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে একবার করে তো দেখুন, দেখবেন আপনার জীবনের সকল সমস্যা, যতই বড় সমস্যা হোক, রোগ হোক, বালা হোক, মুসিবত হোক, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমল করতে হবে মুত্তাকি, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা হয়ে। পাপাচার থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে, আর হারামের ধারে কাছে যাওয়া চলবে না।